গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ট্রিক 2022। তো আজকে আরও একটি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত ইমেলটি কিন্তু ওপেন করা হয়নি। তো ইওর সাইট ইজ নাও রেডি টু সার্ভ অ্যাডস অন অ্যাডসেন্স। তো আমরা যদি আপনার এখন পর্যন্ত জিমেলটাকে রিলোড করি আবার পুনরায়, সব কিছু কিন্তু ঠিক আছে। তো এখন পর্যন্ত ইমেলটি খোলা হয়নি। তো আপনাদের দেখানোর সুবিধার্থে এখান থেকে আমি ক্লিক করে এখন খুলতেছি। তো এখানে দেখুন 5 ঘন্টা আগে আসলে আপনার ইমেলটি এসেছে। এপ্রিলের আজকে হচ্ছে 25 তারিখ। তো এখন রাত 12টা 16 বাজে। তো 26 তারিখ আজকে। তো যেটি এসেছে, গুড নিউজ, bestbanglablog.com ইজ নাও রেডি টু শো অ্যাডসেন্স অ্যাড। আর এখানে যদি আমরা অ্যাডসেন্সে লগ ইনরত অবস্থায় রয়েছি, তারপর আমরা এখানে আবার একটু রিলোড করি। তো রিলোড করার পর আমরা যদি এখন এখান থেকে দেখি, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাইটস, দেখুন bestbanglablog.com, এখানে দেখুন রেডি। এখন পর্যন্ত কিন্তু টিএক্সটি ফাইলে অ্যাড করা হয়নি। তো মূলত এই ওয়েবসাইটটিতে আসলে টোটাল কতটি পোস্ট ছিল আমি আপনাদেরকে সেটি দেখাচ্ছি। এখানে যদি আপনারা দেখেন, এই ওয়েবসাইটে টোটাল পোস্টের সংখ্যা আপনার 58টি। আর এখান থেকে যদি আমরা সাইটটা একটু ভিউ করে দেখি, এখান থেকে যদি আমরা এখন সাইটটা একটু ওপেন করি, এটি মূলত জেড থিমের ফ্রি ভার্সন দিয়ে মূলত ওয়েবসাইটটি তৈরি করা। তো আপনারা যদি আমার চ্যানেলে যান, চ্যানেলে গেলে আপনারা নিচের দিকে এখানে দেখতে পাবেন ব্লগারের সেরা টেমপ্লেট নামে একটি আপনার টাইটেল রয়েছে। এই যে ব্লগারের সেরা টেমপ্লেট, তো এটি দিয়ে আপনারা এই ডিজাইনটি করে নিতে পারেন। এটি জেড থিমের ফ্রি ভার্সন। আজকের যে গতানুগতিক ভিজিটর আপনারা যদি এখান থেকে দেখেন, তো আজকে টুডে ভিউজ হয়েছে আপনার 502 এবং স্টারডে আপনার 475। আর টোটাল এখানে ভিজিট দেখতে পাচ্ছেন 22,000 এর একটু উপরে। তো যাই হোক, এখন গতানুগতিক যে বিষয়, সে বিষয়টা হলো যে প্রথমত আমি বারবারই একটা কথা বলতেছি যে প্রথমত আপনি একটি সিম্পল একটি ডিজাইন দিন আপনার ওয়েবসাইটের। এখানে 4টি ক্যাটাগরি দিন বা 5টি ক্যাটাগরি দিন, এর বেশি লাগবে না। তো আর সুন্দর করে একটা লোগো দিবেন। এরপর এখান থেকে আপনি সোশ্যাল মিডিয়া আইকন যুক্ত করলেও হবে, না করলেও হবে, এতে কোনো সমস্যা নেই। এটি আপনি আপনার ইচ্ছা একান্ত। এরপরে নিচের দিকে আমরা মূলত 3টি পেজ আমরা রাখার চেষ্টা করব প্রতিনিয়ত। আমি বরাবরই আমার যে ভিডিওগুলো রয়েছে, প্রত্যেকটা অ্যাডসেন্সের অ্যাপ্রুভালের ভিডিওগুলো দেখবেন আপনারা দেখবেন যে এই কথাটা বলি যে এখানে 3টি পেজই মূলত গুরুত্বপূর্ণ। অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি, টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি চাইলে রাখতে পারেন, না রাখলেও সমস্যা নেই। তো এটি আপনার একান্ত আপনার ব্যক্তিগত ইচ্ছা। তো এই গেল আপনার ডিজাইনের ব্যাপারটা। এর বাইরে আসলে আর কিছুই নেই ডিজাইনের। আপনার এই সিম্পল একটা ডিজাইন রাখলেই হবে। এরপর হলো যে মূল বিষয়, সেটি হলো যে আপনার কন্টেন্টটা কি করবেন, আপনি ইউনিক কন্টেন্ট অবশ্যই লিখবেন। আপনার যে কন্টেন্ট রয়েছে অবশ্যই আপনি ইউনিক কন্টেন্ট লিখবেন। আপনার কন্টেন্টে যদি সমস্যা থাকে, দেখা গেছে যে আপনার কন্টেন্টে প্রবলেম, তো আপনার কন্টেন্টে সমস্যা থাকলে কিন্তু লো ভ্যালু কন্টেন্ট অথবা আপনার দেখা যায় যে পলিসি ভায়োলেশন, এই দুইটার একটা ইমেল চলে আসে। তো এই বিষয়টা কিন্তু এড়িয়ে চলতে হবে। এই ব্যাপারটা অবশ্যই আপনি নিজে লিখবেন, লিখে তারপরে আপনি ইমেজটাকেও নিজে এডিট করে দিবেন। আপনি গুগল থেকে ডাউনলোড করেন, প্রবলেম নেই, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি একটা ইমেজ আপনি নিজে তৈরি করবেন, আপনি ফটোশপ দিয়ে করেন বা বিভিন্ন যে টুল রয়েছে অ্যাপস, এছাড়াও অনলাইনে আপনার ইমেজ এডিটর রয়েছে, সেগুলো দিয়েও করতে পারেন। তবে ইমেজটা একটু এডিট করে নেবেন। আপনি গুগল থেকে ডাউনলোড করেন, প্রবলেম নেই। তো এভাবে ইমেজটাকেও কি করবেন, আপনি সুন্দর করে আপনার নিজের মতো মনে করে আপনি করে নেবেন। এরপরের যে কাজ, সেটি হলো যে আপনার ওয়েবসাইটটা ঠিকঠাকভাবে আসলে গুগলে ইন্ডেক্স আছে কিনা, এই বিষয়টা আপনি কি করবেন, গুগলে গিয়ে আপনি লিখবেন সাইট, তারপরে একটা ক্লোন দিবেন। ক্লোন দেওয়ার পরে আপনার যে ওয়েবসাইট রয়েছে সেটি দিয়ে ইন্টার করবেন। ইন্টার করলে এখানে আপনারা আপনার ওয়েবসাইটের রেজাল্ট দেখতে পাবেন যে টোটাল আপনার পোস্টগুলো আসলে সঠিকভাবে ইন্ডেক্স হয়েছে কিনা। তবে গতানুগতিক আপনি এই দিকটা খেয়াল রাখবেন যেন আপনার 25 থেকে 30টা কন্টেন্ট যাতে ইন্ডেক্স অবস্থা থাকে। তো এরকম ইন্ডেক্স যদি সঠিকভাবে থাকে, তাহলে মোটামুটি এই যে যেমন ভিজিটর আসে আপনার 300, 200, 250 এরকম ভিজিটর যদি থাকে, সেই সাইটগুলো আপনার সম্ভাবনা থাকে খুব বেশি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার। এই হলো টোটাল বিষয়। এগুলো যদি সঠিকভাবে থাকে, আপনি গুগলের কাছে অ্যাপ্লাই দিলে আপনি দেখবেন যে আপনার ওয়েবসাইট খুব সহজেই কিন্তু রেডি হয়ে যাবে। তা আশা করি এই পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার ব্লগার A to Z চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন।